আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেবল অশুভ সংবাদ আর অশুভ সংবাদ। শুভ সংবাদ বাংলাদেশের জন্য আর কিছু পাওয়া যাচ্ছে না। কেউই আর বাংলাদেশের ভালো চোখে নিচ্ছে না, কেউ সাহায্য সহযোগিতা করছে না। মানে একের পর এক বিপদ চতুর্দিক থেকে বাংলাদেশকে ঘিরে ফেলেছে। প্রতিবেশী ভারতের সাথে সম্পর্ক খারাপ, মানে বিশ্বের সব জায়গায় তারা ডিপ্লোম্যাটিক ওয়েতে মাইর খাবে এবং তাদের ক্ষতি হওয়া ছাড়া লাভ হবে বলে আমার মনে হয় না। পাওনা পাওনা শোধ না করেই বাংলাদেশের অর্ডার স্থগিতের ঘোষণা পুলিশ পোশাক জায়ান্ট এলপিপির। বাংলাদেশের তৈরি পোশাক খাতের ব্যবসায়ীদের প্রায় $40 মিলিয়ন, 450 কোটি টাকা পাওনা শোধ না করেই দেশের নতুন ক্রয়াদেশ দেওয়া স্থগিত করেছে পোল্যান্ডের আন্তর্জাতিক পোশাক জায়ান্ট এলপিপি। দীর্ঘ 18 মাস ধরে বকেয়া অর্থ আটকে রাখার পর উল্টো সোর্সিং বন্ধের এই ঘোষণা দিল পুলিশ ব্র্যান্ডটি। রোববার দেশের শীর্ষস্থানীয় একটি গণমাধ্যমের বরাতে এই তথ্য জানা যায়। গত 30 জুলাই বাংলাদেশি সরবরাহকারীদের এক চিঠিতে এলপিপি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, ভবিষ্যৎ ব্যবসায়ের কৌশলগত পর্যালোচনার জন্য তারা বাংলাদেশে সব ধরনের নতুন ক্রয়াদেশ এবং নতুন পণ্য উন্নয়ন কার্যক্রম স্থগিত রাখছে। একই সঙ্গে পোশাক সংগ্রহের জন্য বাংলাদেশ ছেড়ে অন্য কোনো দেশে বিকল্প উৎপাদনের সুযোগ খোঁজার হুমকিও দিয়েছে সংস্থাটি। রপ্তানিকারক ও বাইং হাউসগুলোর তথ্য অনুযায়ী পাওনা আদায়ের উদ্দেশ্যে ক্ষতিগ্রস্ত দেশীয় কারখানাগুলো আদালতে শরণাপন্ন হলে চরম ক্ষোভ প্রকাশ করে এলপিপি। বকেয়া পরিশোধ নিয়ে আলোচনার মূল সত্য হিসেবে দায়ের করা সব আইনি মামলা প্রত্যাহারের জন্য তারা বাংলাদেশি সরবরাহকারীদের উপর চাপ দিয়ে আসছিল। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর সরাসরি ব্যবসায়িক জটিলতা এড়াতে এলপিপির দেওয়া গ্যারান্টিতে এফইএস রিটেইল নামের একটি রুশ প্রতিষ্ঠানের মাধ্যমে পোশাক তৈরিও পাঠায় বাংলাদেশের অন্তত 40টি কারখানা ও বাইং হাউস। তবে পণ্য পৌঁছানোর পর থেকে গত 1.5 বছর ধরে কোনো অর্থ পরিশোধ করেনি তারা। সম্প্রতি এলপিপি দায় এড়িয়ে দাবি করে ওই রুশ প্রতিষ্ঠানের সঙ্গে তাদের সরাসরি কোনো দেনাপাওনার হিসেব নেই, এটা তারা দাবি করেন। বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় $70 কোটি বিপুল পরিমাণ পোশাক সোর্সিং করা এবং বহুজাতিক ব্র্যান্ডের এমন একপক্ষীয় সিদ্ধান্তের ক্ষোভে ফুসে উঠেছে দেশীয় তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা। পাওনা না মিটিয়ে উল্টো ক্রয়াদেশ স্থগিত করার এই পদক্ষেপকে দেশীয় সরবরাহকারীদের ভয় দেখিয়ে কোণঠাসা করার একটি অপকৌশল হিসাবেই দেখছেন খাত সংশ্লিষ্টরা। সম্ভাব্য সংকট মোকাবেলা ও সমাধানের পথ খুঁজতে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি BGMEA এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি BKMEA ক্ষতিগ্রস্ত কারখানা মালিকদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন। তাদের সাথে জরুরি বৈঠক এ বিষয়ে কঠোর বার্তা দিয়ে BKMEA সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, তারা বাংলাদেশ থেকে সোর্সিং বন্ধ করবে কিনা সেটা তাদের ব্যবসায়িক সিদ্ধান্ত, তবে আমাদের রপ্তানিকারকদের পাওনা না দিলে এলপিপিকে বাংলাদেশে কালো তালিকাভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন আন্তর্জাতিক ক্রেতাদের ফোরামেও প্রতিষ্ঠানটির এই অনিয়মের কথা তোলা হবে। অর্থাৎ চরম বিপদগ্রস্ততার ভেতর দিয়ে বাংলাদেশ যাচ্ছে। আমি বলি ভারতের সাথে সম্পর্ক খারাপ, তাহলে দিনকে দিন আপনি এরম বিপদ আর বিপদ চতুর্মুখে বিপদে পড়বেন। পোশাক শিল্প একেবারে ধ্বংসের খাদ্যে এসে দাঁড়িয়েছে। এখান থেকে কীভাবে পরিত্রাণ হবে একমাত্র স্বয়ং আল্লাহই বলতে পারেন, অন্যদের বলা খুব কঠিন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।